আর আমাদের শিখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি শুধু আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এরকম না। আপনি যদি একটা কিছু জানা থাকে, একটা কাজ জানা থাকে, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। আমাদের বিজনেস করতে হবে বা যে কোনো একটা নির্দিষ্টই করতে হবে তা না। আপনি যদি জিনিসটা শিখে রাখতে পারেন, শিখে থাকেন, তাহলে আপনি সব কাজই করতে পারবেন। কোনো মানুষ যদি একবার সাঁতার শিখে, সে শুধু মাছ ধরার জন্য সাঁতার শিখে না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে তাকে পানিতে নামায় দিবেন, সে সাঁতরায়া মাইলের পর মাইল চলে যাবে। তাই আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিখে রাখবো, আমরা শিখবো, আমরা শিখবো। একবার যদি আমরা শিখতে পারি, এটা আর কোনোদিন ভুলবো না। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের ক্লাসের শুরুতেই আমরা কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করি। আমরা কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব যে ভাইজান কোরআন তেলাওয়াত করতে চান, যদি একটু হ্যান্ড রেজ করবেন, তাকে আমরা সুযোগ করে দিব কোরআন তেলাওয়াত করার জন্য। একটু হ্যান্ড রেজ করলে পরে তাকে সুযোগ করে দিব। কোনো ভাই কি আছেন যে কোরআন তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করলে একটু হ্যান্ড রেজ করবেন। সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম নামে একটা আইডি আছে, আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন। আপনি কোরআন তিলাওয়াত করেন, আনমিউট করে কোরআন তিলাওয়াত করেন। সাদিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ এখানে অনেক সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা তাকে উত্তম জায়গা এবং উত্তম বিনিময় দান করুক, সকলেই বলি আমিন। ভাইজানের কণ্ঠে আরো সুর এবং আরো ছন্দ আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। এখন কোন ভাই কি হাম নাত বা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চান, এরকম কেউ আছেন? থাকলে তাকে আমরা শুরু করে দিব। একটু হ্যান্ড রেজ করলে তাকে শুরু করে দেবো। আর যদি কেউ না থাকেন সেক্ষেত্রে আমরা কি করব? আমার কথা কি শোনা যাচ্ছে? জি উস্তাদ জি শোনা যাচ্ছে। আপনি স্ক্রিনটা দেখেন তো, স্ক্রিনটা কি শেয়ার আছে দেখেন তো। স্ক্রিন শেয়ার আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য এখানে আপনার শাহজাহান মিয়া, আপনি কি কোন সঙ্গীত পরিবেশন করতে চান? জি, আপনাকে সুযোগ করে দিলাম, আপনি একটু সঙ্গীত পরিবেশন করবেন। শাহজাহান মিয়া, আপনি আনমিউট করে
আনমিউট করে শুরু করেন। আর জাকির ভাইকে আমি ইয়া দিয়ে দিচ্ছি, হোস্ট দিয়ে দিচ্ছি। জাকির ভাই একটু পরিচালনা করেন। হ্যাঁ, শাহজাহান ভাইয়ের পরে জাকির ভাই। শাহজাহান ভাই, আপনি কি সঙ্গীত পরিবেশন করবেন? হ্যাঁ করমু। না করলে হ্যান্ডসটা নামায় ফেলেন, আমরা অন্যকে শুরু করে দিব। এখানে আছে মকবুল হোসেন ভাই, আপনি কোন সঙ্গীত পরিবেশন করতে চাইলে আপনি পরিবেশন করতে পারেন। এই দরজাটাতে আমি করে একটু ওস্তাদজি আসলে ওনাকে একটু হোস্ট দিয়ে দেন। ওস্তাদজি আসলে হোস্ট দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী হয়ে ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছাড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। যাই তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুণতা সাজে ফুলে ফলে। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারই গান গায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কণ্ঠে অত্যন্ত সুন্দর একটি হামদে বাড়ি তালা শিখতে পারলাম। আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন মূল ক্লাস স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু কষ্ট করে ওস্তাদজি আসছেন, হোস্ট দিয়ে দিলে ভালো হয়।
আমি উস্তাদজিকে খুঁজতেছি, একটু খুঁজে পাই। জি, আলহামদুলিল্লাহ উস্তাদজি ক্লাসে চলে আসছেন। এখন উস্তাদজির ক্লাস দিকে আমাদের ক্লাসে গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নতুন এমন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, যে ক্লাসটি করলে হয়তো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এমন একটি কোর্সে, এমন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে অনলাইন মার্কেটিং, ফেসবুক এবং ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শেখাবো, যে কোর্সটা করলে কমপক্ষে বাংলাদেশে নিম্নে 6 থেকে 10, 15, 20, 30, 40, 50 এমনকি কোটি টাকারও আছে। আমরা জানি বাংলাদেশে একজন বিখ্যাত প্রসিদ্ধ একজন ব্যক্তি আছেন, কুচ কাঞ্চন স্যার, যার একটি কোর্সের দাম 1 কোটি টাকা। তো আপনি যদি অনলাইনে না শিখেন তাহলে কোর্স বা এটা কি, এটা কেমনে বুঝবেন? তো আসলে আমরা যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু কিভাবে উপরে উঠিয়ে দেওয়া যায়, এই কোর্সগুলো আমরা ফ্রিতে করাচ্ছি আপনাদেরকে, যেন এটার মাধ্যমে আপনি একেবারে জিরো থেকে কিভাবে হিরো হতে পারেন। আপনি কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই কিভাবে অ্যাড ক্যাম্পিং চালু করবেন, শুধু অ্যাড ক্যাম্পিং এ নয়, কিভাবে এটার মাধ্যমে প্রোডাক্ট সেল করবেন। এটা শুধু আমাদের প্রোডাক্ট হবে এরকম না, আপনি যে কোনো প্রোডাক্ট চালান, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা গেঞ্জি হতে পারে, সেটা শার্ট হতে পারে, সেটা হয়তো স্যান্ডেল হতে, আপনার শু হতে পারে, হয়তো পাঞ্জাবি হতে পারে, টুপি হতে পারে, আতর হতে পারে। তবে এটা যেহেতু বর্তমান সময়টা হলো অনলাইনের উপর ভিত্তি করে, সুতরাং আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যুগ যেভাবে চায় আপনাকে সেভাবেই চলতে হবে, যুগ যেভাবে চাচ্ছে আপনাকে সেভাবেই যেতে হবে। বর্তমান সময়ে অ্যানালগের কোনো কি নেই, কোনো দাম নেই, গুরুত্ব নেই। দেখেন বর্তমানে অনলাইনের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমি প্রথমদিন ক্লাসে বলেছিলাম, এই অনলাইনের মাধ্যমে বা ফেসবুক যেটাকে আমরা বলি, এর মধ্যে এমন কিছু নাই যা পাওয়া যায় না। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যা রয়েছে সমস্ত কিছু এখন আপনি ঘরের মধ্যে বসে অর্ডার করতে পারেন এবং পারবেন, এটা নিশ্চিত। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই আমরা এমন একটি কোর্সের আয়োজন করেছি, যে কোর্সটি করলে হয়তো আপনি জিরো ছিলেন হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর গ্যারান্টি আমরা দিতে পারি যদি ক্লাসগুলো ঠিকমতো নিয়মিত করেন। তো আজকের যে ক্লাসটা সেটা হলো অনলাইন মার্কেটিং সম্পর্কে। তো এটার সবকিছু পরিচালনা করবেন আমাদের শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এটার বিষয়ে ভালো একটি অভিজ্ঞতা উনি অর্জন করেছেন। তো ওনার অভিজ্ঞতা যতটুকু আছে শেষটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকে এরকম আছেন এখানে যারা এগুলো আগে থেকে জানেন। তো যারা জানেন আসলে তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য এই আয়োজন। যারা জানেন তারা তো আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন, অথবা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে থাকেন সমস্যা নাই। মনে করেন কথার কথা, আপনি কোনো কথার অ্যালার্জি নিয়ে কাজ করবেন, গ্যাস্ট্রিক নিয়ে কাজ করবেন, আপনি আজকে যে কাজ করতে পারবেন। কিন্তু আজকের যে ক্লাসটা ওই সকল ব্যক্তিদের জন্য যারা ফেসবুকের অ্যাড শুধু দেখে, মনে করেন কোনোদিন অ্যাড চালাইতে পারে নাই, কিভাবে চালায় সেটাও জানা না, একটা পেজ কিভাবে খুলতে হয় সেটাই জানা না, তাদের জন্য এটা। তো ইনশাল্লাহ আমাদের শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাই আপনাদেরকে জিরো থেকে হিরো করবেন ইনশাল্লাহ, আশাবাদী। তো আমাদের মূল ক্লাস এখনই শুরু হয়ে যাবে। তো আমি শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাইকে বলবো, আমাদের এমডি স্যার, যে আজকের যে আমাদের মূল ক্লাস আছে সেটা আপনার শুরু করে দেওয়ার জন্য হযরতকে বিশেষ অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমিও আছি, পরবর্তী যে কোনো প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুত আছি।
ক্লাস শুরু করার জন্য বিশেষ আবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। আমাকে একটু সময় দিবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি বিষয়গুলো একদম ক্লিয়ার ভাবে সবকিছু নিয়ে আসার জন্য। যদিও আজকে প্রথম দিন, এই জন্য একটু সময় দিবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আশা করি আমার আওয়াজটা স্পষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট আছে, একটু জানাবেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি গুরুত্বপূর্ণ স্টেপ, আমরা আমাদের অ্যাডস মার্কেটিং অথবা ফেসবুক অ্যাড অথবা আমাদের যে ফেসবুক পেজ থেকে হোক, আমাদের প্রোফাইল থেকে হোক, তো আমরা যেখান থেকে আসছি আলহামদুলিল্লাহ, আমরা এটা শুরুতেই জানতাম বা জেনেই এসেছি যে এখানে আয়ুর্বেদিক ইউনানি কিছু প্রোডাক্ট বিষয় নিয়ে আলোচনা হবে, পাশাপাশি আমাদেরকে এগুলো নিয়ে মার্কেটিং যে আমরা করব সেই বিষয় নিয়ে একটা বৃহৎ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সকলেই মন খুলে কথা বলবো। বিগত ক্লাসগুলোতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আমাদের আওয়াজ মিউট করা ছিল, আমরা কথা বলতে পারতাম না। কিন্তু বিশেষ করে আমাদের প্রতি সপ্তাহে যে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজনে যে আমাদের একটু জি, জাযাকুমুল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা না বললেও নয়, আমরা সকলেই জানি যে আমাদের অনলাইন ফেসবুক অ্যাডস মার্কেটিং আজকে কোর্সের প্রথম দিন, আর এবং আজকের কোর্সের যে আমাদের নতুন ধারাবাহিকতা চলতেছে সেটাও এক নাম্বার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজন করেছেন এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে, এবং পরিচালনা রয়েছে আমি হাকিম শাহ আব্দুল্লাহ, পাশাপাশি আমাদের কোম্পানির চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু, এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। হযরত কিছুক্ষণ আগে কথাবার্তা বললেন। তো আমরা আজকে এমন একটা জিনিস বা এমন একটা টপিক দিয়ে শুরু করব আমাদের পথযাত্রা, যেটা আসলেই মনে হবে হালকা, কিন্তু আসলেই এইটা দিয়ে যে আমরা এমন কিছু করতে পারবো বা এখান থেকে আমরা এমন কিছু শিখতে পারবো, এটা আমরা অনেকেই কল্পনা করি। আমি প্রথমেই আপনাদেরকে বলে নেই, যাদের মনে হবে যে বিষয়গুলো, আমি সকলকে কিন্তু আনমিউট করে রেখেছি, কিন্তু অনুগ্রহ করে কেউ এটা ওই যেখানে যে মাইক্রোফোন চিহ্ন আছে এখানে ক্লিক করে কেউ কথা বলার চেষ্টা না করি, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। যদি চেষ্টা করেন, এখানে যেহেতু ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে আর এই রেকর্ডিং ক্লাসটা আপনাদেরকে দেওয়া হবে, তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে আপনার একার জন্য অন্যের কষ্ট হবে এবং এই ক্লাসটা সম্পূর্ণভাবে শোনা বা আমাদের রেকর্ডিং পাওয়া এটা আপনাদের জন্য কষ্ট হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা জানি যে ফেসবুক মার্কেটিং, আসলে ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেটাই বলি না কেন, ডিজিটাল মার্কেটিং কি, কেন, কাকে বলে, এবং ডিজিটাল মার্কেটিং কত সালে আসছে, কখন আসছে, এর উত্থান কোথায় ইত্যাদি, এই বিষয়গুলো আমরা পরে জানবো। তার আগে যে বিষয়টা জানবো যে আমাদেরকে এখানে যার মাধ্যমে বা যেভাবে আমরা একত্রিত হয়েছি, আর আজকে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে যে আমাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্সের যে একটা ফ্রি কোর্সের যে একটা আয়োজন করা হয়েছে, এজন্য আমরা অবশ্যই আমাদের সকলের পক্ষ থেকে কোম্পানির জন্য একটা লাভ দিতেই পারি। পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে আমরা যেই পথযাত্রাটা শুরু করব, যে বিষয় নিয়ে, ছোট্ট একটা বিষয়, তার আগে অবশ্যই আমার সাথে সকলকেই কথা বলতে হবে। যদি আপনারা কথা না বলেন তাহলে আমি বুঝবো না যে আপনারা আমার কথাগুলো শুনতেছেন বা বুঝতেছেন কিনা, এবং আপনাদের কথাগুলো শুনতেছি এবং বুঝতেছি কিনা। আমি এখানে যারা উপস্থিত আছি তাদেরকে বলতে চাই, যারা আমরা
মোবাইল থেকে ক্লাস করতেছি, সকলকে A to Z জানতে হবে এবং কথা বলতে হবে আমার সাথে। যদি কথা না বলেন তাহলে আমি ক্লাসটা করায় মজা পাবো না, এজন্য কথা বলতে হবে। তবে অহেতুক কথা না বলি, প্রয়োজনীয় কথা বলে আবার মিউট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কারা কারা এখান থেকে যারা ক্লাস করতেছি, আমরা আমাদের মধ্য থেকে কারা আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে ক্লাস করতেছি, মানে কম্পিউটার থেকে, এটা কে কে করতেছি অনুগ্রহ করে আমরা হ্যান্ড রাইজ করি। জি, আমি দেখতেছি সকলকেই দেখতেছি, হ্যান্ড রাইজ করি। রবিউল হোসাইন, তারপর হচ্ছে অটোমোশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহারুল গাজী, সাইফুল ইসলাম, ডাক্তার, আচ্ছা আচ্ছা, এমডি মনিরুজ্জামান ভাই, জি ইঞ্জিনিয়ার এমডি মনিরুজ্জামান ভাই, তারপরে এমডি আবুল বাশার, আচ্ছা মোজাম্মেল হক, তারপরে হচ্ছে খলিল সরদার নাকি শিকদার, জি আশরাফ মন্ডল, আচ্ছা জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তো আমরা ল্যাপটপ থেকে দেখতেছি, তাহলে যারা ল্যাপটপ থেকে দেখতেছি বা ক্লাসটা করতেছি তারা তো অবশ্যই মোবাইল বেসিক থেকে নিয়ে একদম A to Z সবকিছুই জানি। এখন আমি জানতে চাইবো যে আমরা যারা মোবাইল থেকে মানে ল্যাপটপ থেকে করতেছি তারা তো হ্যান্ড রাইজ বন্ধ করে দেবো। এখন আমরা জানতে চাইবো যে কারা কারা আমরা মোবাইল থেকে ক্লাস করতেছি, এই ক্লাসটি কারা কারা মোবাইল থেকে দেখতেছি, হ্যান্ড রাইজ করি দ্রুত, ফাস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দ্রুত ফাস্ট ফাস্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 24 25। ভোট যাদের বেশি হবে আমরা কিন্তু A to Z বিষয়গুলো সেখান থেকে দেখানোর চেষ্টা করব। ভোট যাদের বেশি হবে আমরা সেখান থেকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি। তো প্রায় 32-33 জন মতো যারা আছেন তারা সেই মোবাইল থেকে ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, সকলকে বলি মিউট থাকি ভাই। তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক জিনিস শিখাইয়া দেই, যদিও অনেকে জানতেছেন না, বুঝতেছেন না, আর যারা জানে তারা অনুগ্রহ করে বিরক্ত না হয়, কারণ এটা বিরক্ত হতে পারে, বারবার বলাটাতে বিরক্ত হয়। আমরা আমাদের মোবাইল ফোনের নিচে দেখবো যে অনেকগুলো অপশন থাকবে। মোবাইল ফোনের নিচে একটা লাল বাটন থাকবে, তারপর 3 ডট থাকবে, তারপর একটা হচ্ছে আইকন থাকবে, হচ্ছে আপনার স্টিকারের আইকন থাকবে, তারপর মাইক্রোফোনের আইকন থাকবে, ভিডিওর আইকন থাকবে। তো আমরা মাইক্রোফোনের যে আইকনটা আছে এইটাতে ক্লিক করলে আমরা আমাদের আওয়াজগুলো, অর্থাৎ আমরা যেগুলো আওয়াজ করতেছি এগুলো সব চলে আসবে। দেখা যাচ্ছে যে সকলের জন্য কষ্টকর হবে। এই জন্য আমরা এই মাইক্রোফোনের উপরে ক্লিক করি, দেখবো যে একটা দাগ চলে আসছে, মানে এটা অফ হয়ে গেছে। তখন আপনার ওই আওয়াজগুলো এদিকে আসবে না, অন্য কারো কষ্টের কারণ হবে না, বরং এইখান থেকে যা বলা হয় অ্যাডমিন প্যানেল থেকে সেগুলো আপনি সুন্দর মতো শুনতে পাবেন, পাশাপাশি সকলেই শুনতে পাবেন। এই জন্য আমরা সকলেই মিউট থাকবো। আমি বিশেষ করে আমাদের অ্যাডমিন প্যানেলে যারা দায়িত্ব রয়েছেন, যারা আনমিউট হবে, সরি যারা কথা বলবে তাদেরকে মিউট করে দেবো ইনশাআল্লাহ, তাদেরকে মিউট করে দেবো। জি আলহামদুলিল্লাহ। তো আমরা যা ভোট পেলাম, আমাদের 2 ধরনের এখানে সদস্যগণ রয়েছেন, কেউ মোবাইল থেকে চালাচ্ছেন, কেউ ল্যাপটপ থেকে চালাচ্ছেন। তো আমরা আপনাদের যারা সবসময় আমরা মোবাইল থেকে চালাই, তারা ল্যাপটপ সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে খুব একটা অবগত না, কিন্তু আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ চালাই তারা একদম 100% আমি এতটুকু বলতে পারি এটা অভিজ্ঞতার আলোকে যে তারা মোবাইল সম্পর্কে বিস্তারিত জানেন বা মোবাইল সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা রয়েছে। আপনার আওয়াজটা ভালোভাবে আসছে না। আমার আওয়াজটা তো সকলেই মনে হয় ভালোভাবে শুনতে পাচ্ছেন না? জি উস্তাদ, জি ক্লিয়ার আওয়াজ আসছে। আমি বলছি যার কাছে ভয়েস ক্লিয়ার না, অনুগ্রহ করে ক্লাস থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন হবেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হবে এবং নেটওয়ার্ক ঠিক থাকলে আশা করি কথা স্পষ্ট হবে। আমি চেষ্টা করতেছি পুরো নেটওয়ার্কের মধ্যে থেকে ক্লাসটা করার জন্য। জি আলহামদুলিল্লাহ। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা এখন চলে যাব আমাদের শুরুর লগ্ন, এখন শুরু আমাদের ক্লাসটা স্টার্ট। তো আমরা এখন জানবো প্রথমে যে আমরা যে MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজনে যে আমরা এখানে একত্রিত হয়েছি এবং ডিজিটাল মার্কেটিং ক্লাসের প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাসটা আমরা যে এখানে যুক্ত হয়েছি, আমরা আমাদের জন্য যে এই MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি এত মেহনত করার পরে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ দাঁড় করিয়েছেন, পাশাপাশি আপনাদেরকে যে একটা ক্লাস করার সুযোগ দিয়েছেন। এখন আপনারা বলেন যে 2 শব্দে উত্তর দিবেন, ইয়েস অর নো, ইয়েস অথবা নো, অথবা লিখে আমাদেরকে বলতে পারবেন। ইয়েস অর নো এই 2টা শব্দই বলতে হবে।
বাকি শব্দগুলো আপনারা ইয়েস বললে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝেছেন, আর নো বললে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন নাই। তো আমি এখন আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে আয়োজনটি যার পক্ষ থেকে যার আয়োজনে করা হলো, তো আমরা এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির বিষয়বস্তুগুলো বা ফেসবুক পেজ, ইউটিউব লিংক, ইউটিউব চ্যানেল, পাশাপাশি ফেসবুক গ্রুপ, এগুলোর সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে যাব এবং সকলেই এগুলোর সাথে অ্যাড হয়ে যাবো ইনশাআল্লাহ এখনই। হ্যাঁ, তো এই জন্য আমাদের করতে হবে কি, আমরা সকলেই, আমি মোবাইল থেকে দেখাচ্ছি, যারা মোবাইল থেকে ক্লাসটা করছেন তারা সাথে সাথেই আমার সাথে আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে, আপনারা অবশ্যই গ্রুপে গিয়ে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন। জি, আমরা এখন মোবাইলের মাধ্যমে স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, এখন আপনারা একটু বলেন যে আমার স্ক্রিনটা কি সুন্দর মতো দেখা যায়? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন, আচ্ছা, আমরা প্রথমত পরিচয় লাভ করব আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে অফিসিয়াল ফেসবুক পেজ। আমরা অফিসিয়াল ফেসবুক পেজে অবশ্যই সবসময় ফলো করব, তাহলে আমরা প্রতারিত শিকার হব না। তা আমরা সকলে আমাদের ফেসবুক লাইট হোক অথবা ফেসবুক হোক, এখানে দেখেন আমি আমার স্ক্রিনে কিন্তু দুটাই দেখাচ্ছি। এটা হচ্ছে ফেসবুক অরিজিনাল যেটা, আর এটা হচ্ছে ফেসবুক লাইট। তো আমি আমার ফেসবুক লাইটটা সবসময় ব্যবহার করি এবং পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত চয়েস আর কি। এই জন্যই যে ফেসবুক লাইটে যে ভিডিওগুলো আসে বা যে পেজগুলো আসে এগুলো দ্রুত লোডিং হয়, যার ফলে আমি ফেসবুক লাইটটা সবচেয়ে ইউজ করি বেশি। তো ফেসবুক লাইট ফেসবুক একই, সেম জিনিস, ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমরা ফেসবুক লাইভ থেকে যাব বা আমাদের ফেসবুক থেকে যাব। ফেসবুক থেকে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের এরকম আইডি আছে, আছে না ভাই? একটু সবাই বলবেন ইয়েস অর নো। জি জি আছে আছে। জি জি আছে। আমাদের প্রত্যেকের ফেসবুক আইডি সম্পর্কে তো জানি নাকি ইনশাআল্লাহ? আমরা কমসে কম একটু বলতে পারি, রাইট? জি জি, একটু বলতে পারি। তো আমাদের প্রত্যেকের এরকম ফেসবুক প্রোফাইল আছে। তো এই প্রোফাইলে গিয়ে আমরা যদি এখানে নিজস্ব প্রোফাইলে গিয়ে আমরা সার্চ বারে, এখানে যে সার্চ বার আছে, আমরা যদি সার্চ বারে, একটু লোডিং হচ্ছে কারণ আমার একটু নেটের প্রবলেম হচ্ছে, যদি আমি দুইটা থেকে কানেক্ট করছি। তো এইখানে সার্চ বারে যদি আমরা লিখি, হ্যাঁ সরি, আমরা এখানে যদি সার্চ বারে লিখি, আমরা যদি সার্চ বারে এখানে লিখি যে আমাদের ফেসবুক যে প্রফেশনাল, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ আছে কোম্পানির হেড অফিসের মূল পেজ, সেটার জন্য আমরা এমএইচ, এখানে আমার এমএইচ দেওয়াতেই চলে আসছে। এই যে এখানে দেখেন এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড হেড অফিস। তো এখানে আমি যদি ক্লিক করি, যেটা লিখে ক্লিক করি, এখানে শুরুতেই আমাদের আসবে, অথবা কারো নিচে আসতে পারে, স্ক্রল করে নিচে গেলে আমরা পেয়ে যাব। তো এখানে যে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড হেড অফিস, এখানে মূলত আমরা এই পেজটাতে চলে যাব। এটাই হচ্ছে আমাদের কোম্পানির মূল পেজ, এই একটি পেজ যেটা হচ্ছে আমাদের কোম্পানির মূল পেজ, এবং আমাদের কোম্পানির বিভাগওয়ারি পেজ, পাশাপাশি জেলাওয়ারি পেজ তো আছেই। এটি হচ্ছে আমাদের কোম্পানির এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির হেড অফিস, যেটার মূল পেজ। তো এখানে যদিও আমি ক্লাস শেষে অবশ্যই আপনাদেরকে আমাদের পেজের লিংক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সকলেই লিংকে টাচ করে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মূলত আমাদের হেড অফিসের পেজ। আশা করি পেজের সাথে সম্পর্ক বা পেজ বুঝতে পারছেন তো আপনারা? জি 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 জি। জাযাকুমুল্লাহ। আমরা এখন চলে যাব, আমাদের ফেসবুক পেজ পেলাম, আমাদের হেড অফিসের পেজ পেলাম। এখন আমরা পরিচয় লাভ করব আমাদের কোম্পানির এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র ফেসবুক গ্রুপ, যেটা আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম।
আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম। এটা অনেকেই জানি না, এটা হচ্ছে আমাদের একমাত্র ফেসবুক পেজ, সরি ফেসবুক গ্রুপ। এটা একমাত্র আমাদের ফেসবুক গ্রুপ, যেটা কোম্পানির একটি গ্রুপ, আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম। এখানে এটারও লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সকলেই এটা লিখে ফেসবুকে সার্চ করলে, সার্চ বারে গিয়ে সার্চ করলেই আমাদের এই গ্রুপটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সকলেই অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন, জয়েন হয়ে যাবেন। তো আমি যদিও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দুইটার লিঙ্কই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আসি আমরা ইউটিউবে থেকে আমাদের ইউটিউব থেকে আমাদের আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল, তো কোম্পানির ইউটিউব চ্যানেল যেটা, সেটা আমরা চলে যাব। আমরা লিখব বাংলায় MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। এইটা লিখে আমাদের ইউটিউবে সার্চ দিলে আপনারা এই যে ফেসবুক মার্কেটিং বিষয়ে যে ক্লাসগুলো করছেন, এই মার্কেটিং বিষয়ের ক্লাসগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা রেকর্ড করে এই গ্রুপে আমরা প্রতিনিয়ত এখন থেকে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি আমরা গ্রুপেও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের কোম্পানির। এবং আরেকটি পেজ ফেসবুক আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ওটিও সেম লেখা আর কি, ওটি আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপাতত আমাদের এই একটা লিংক দিয়ে দিব, যাতে করে আপনারা পরিচিত হতে পারেন এবং এখান থেকে আপনারা সঠিক তথ্যগুলো পেতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আজকের একটু একটু করে অনেক সময় চলে আসলো। আমরা মূলত MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির এগুলো নিয়ে আলোচনা করলাম, ফেসবুক পেজ পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেল গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আজকের, অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাডস মার্কেটিং অর্থাৎ ফেসবুক মার্কেটিং যে শিখবো, তার আগে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে, যেহেতু এখানে সকলেই আমি আগেই বলেছি যারা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ চালাতে জানে তারা অবশ্যই মোবাইলের যাবতীয় বিষয় জানে, কিন্তু যারা মোবাইলে মানে ল্যাপটপে যদি আমি বিষয়গুলো দেখাই দিই আপনাদেরকে, তাহলে মোবাইল থেকে যারা মোবাইল চালায়, যাদের ল্যাপটপ কম্পিউটার নাই, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি আপনাদের A to Z ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি ডেস্কটপে যেটা প্রয়োজন হবে সেটা ডেস্কটপে বা ল্যাপটপে অথবা মোবাইলের যেটা, প্রত্যেকটা ক্লাসে আমি মোবাইল দিয়েই আপনাদেরকে দেখায় দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটি অ্যাপস এর সাথে পরিচিত হব। এই অ্যাপসটি আপনাকে বেসিক অনেক ধারণা দিয়ে দিবে, বেসিক অনেক ধারণা। মানে আশ্চর্য হবেন যে বাস্তবেই তো তাই, এটা আসলেই আমাদের বেসিক চলতে ফিরতে অনেক ধারণা দিয়ে দিবে, এমন বহুত ঘটনা রয়েছে। তার আগে আমি আপনাদেরকে এই অ্যাপসটির সাথে পরিচিত করার জন্য প্রথমে আমাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর আছে। এই যেখানে দেখেন আমি দেখাই দিচ্ছি মাউসের যে কার্সার আছে, দেখেন এটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে যে আমাদের প্লে স্টোর আছে, প্রত্যেকের ফোনে প্লে স্টোর আছে। আমরা প্রত্যেকের নিজ নিজ ফোনে প্লে স্টোরে গিয়ে যদি এখানে সার্চ দেই, একটু জি, তা আশা করি আমি বড় করে দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত, এটা হচ্ছে প্লে স্টোরে ক্লিক করলেই এটা মূলত ইন্টারফেস এরকম চলে আসে। আসার পরে এখানে এই সার্চ বারে গিয়ে আমাকে লিখতে হবে CHA, সরি আচ্ছা, তো লিখতে হবে, এই যেখানে আমি চলে আসছি, লিখতেই আমার CHA, এই চ্যাট জিটিপি। আমরা অনেকে এই চ্যাট জিটিপির সাথে সম্পৃক্ত। তো আমি আজকে এই চ্যাট জিটিপির কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আজকে পরিচিত করিয়ে দেব। কারণ এখানে কেন, কিসের জন্য, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই প্রথম যে কয়েকটি ক্লাস করেছেন আমাদের
এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড প্রোডাক্ট নিয়ে। তার মধ্যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস আপনারা সম্পূর্ণ করেছেন। কিন্তু অনেকেরই প্রশ্ন, ইনবক্সে এসে প্রশ্ন করেছেন যে আমরা একটা প্রোডাক্টের বিষয়ে আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে পোস্ট যে করব, সে পোস্টের যে লেখাগুলো এগুলো কিভাবে লিখবো। তো এই জন্য আমি আপনাদেরকে অনেক চিন্তা ফিকির করে এই চ্যাট জিটিপি এই অ্যাপসটির সাথে পরিচিত করিয়ে দিচ্ছি, এবং এইটার মাধ্যমেই আপনারা কিভাবে আপনাদের দৈনন্দিন কাজের বিষয়গুলো আপনারা সহজ করে নেবেন, সেই জন্য এটা নিয়ে একটু আলোচনা করব আজকে, যাতে করে আমাদের এই অ্যাপস সম্পর্কে পূর্ণ একটা ধারণা হয়ে যায়। তো আমরা এই চ্যাট জিটিপি লিখে এভাবে সার্চ দিব, সার্চ দিলেই মূলত আমাদের এই চ্যাট জিটিপি অ্যাপসটা চলে আসবে। এটা মূলত আমরা মোবাইল থেকে ইনস্টল দিব। আশা করি সকলে ইনস্টল দিতে পারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়েস আছে আছে আছে, যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে কাজে মানে প্রমাণিত হবে। তো আমরা এখন এটা ইনস্টল নিচ্ছে, একটু সময় দিব ইনশাআল্লাহ। আমি হাতে কলমে এই জন্য দেখানোর চেষ্টা করতেছি যে বলে দিলেই তো হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বলে দিলেও আমরা পারি না। এইখানে যারা উপস্থিত আজকে ক্লাসে আছেন প্রায় আমি দেখতে পাচ্ছি 83 জন। কেউ আপনাদেরকে বলি এই কাজগুলো সামনে কিন্তু পেজ, একদম পেজ মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি। দেখতে না পেলেও আফসোস করার কারণ নেই, সমস্যা নাই। আমরা ভিডিও দিয়ে দিলে ওইখানে ভিডিও স্ক্রিনে রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। তো আপনি শুনতে থাকেন তাহলে। তো যেটা বললাম যে এই পূর্ণ যে বেসিক বিষয়গুলো দেখেন, আমরা আলেম ওলামা, আপনাদের একটা বিষয় সকলের জানা আছে, বর্তমানে আমাদেরকে অনেকেই জেনারেল শিক্ষিতরা অবহেলিত বা লাঞ্ছিত করার চেষ্টা করে। কেন করে? যে আমরা আমাদের মধ্যে যে বিদ্যাটা রয়েছে, এখানে যারা আবার জেনারেল পড়ো আছেন তারা আবার রাগ করে বসেন না, সকলের মনের অবস্থা তো এক নাই। আমি বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, একটু কষ্ট করে বুঝবেন। তো এইখানে যে বিষয়টা রয়েছে যে আমরা আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এবং পাশাপাশি এমন শিক্ষা যেটা শুরু থেকে বেসিক থেকে না শিখলে ফরজ তরকের গুনাহ হবে, যেটা না শিখলে নামাজ হবে না। তো এইরকম আল্লাহ তাআলা উত্তম শিক্ষা দিয়ে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মানুষরা তো তা বুঝবে না, যাদের মধ্যে এই জ্ঞান, এই ইলম নাই। তো সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরকে যেটা আমরা শিখেছি বা আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলম দান করেছেন, এটা তো আমাদের আখিরাত উকরুবি কাজেও লাগবে, কিন্তু দুনিয়াবি কাজেও আমাদেরকে লাগাতে হবে। দুনিয়াবি কাজে, দুনিয়াবি অবস্থানে চলতে ফিরতে আমাদের কাজে লাগাতে হবে। এবং এই ইলম যেই সিনার মধ্যে আছে, এই ইলম যে ব্রেনের মাধ্যমে ক্যাচ করেছেন, যে ব্রেনের মাধ্যমে আপনি আয়ত্ত করেছেন, এই ব্রেন দিয়ে আপনি দুনিয়ার সব ভাষায় পারদর্শী হতে পারবেন। এটা সহজ, এটা একদম সহজ। জিন্দেগির প্রথম সময় এমন ব্যক্তিত্বের সাথে কথা হয়েছিল যে ইংলিশ সম্পর্কে এতটাই অজানা ছিল যে সে ইংলিশ শব্দ দেখলে, ইংলিশের ABCD এই অক্ষরগুলো দেখলে, এই লেটার গুলো দেখলে দেখা যাচ্ছে চমকে উঠতো, আটকে উঠতো, ভাবতো যে এটা মনে হয় এমন একটা সাইফুল ইসলাম ভাই একটু মিউট করেন ভাই, সাইফুল ইসলাম ভাই মিউট করেন, আওয়াজ আসতেছে। তো সাইফুল ইসলাম ভাই মিউট করেন ভাই। বাচ্চাদের আওয়াজ আসতেছে। আমি মিউট করতেছি, তারপরেও আল্লাহর বান্দা। আচ্ছা, আমি অল মিউট করে দেই। তো যেটা বলতেছিলাম, আমি বুঝতেছি না। আচ্ছা, জাযাকুমুল্লাহ। জি, তো যেটা বলতেছিলাম যে এই চ্যাট জিটিপির সাথে এই চ্যাট জিটিপি দুই কাজে ব্যবহার করা যাবে। একটা হচ্ছে কিছু কিছু ভাইদেরকে আমি নিজের চোখে দেখেছি যে তারা দেখা যাচ্ছে যে ইসলামী যে অবস্থান আছে, মাসলা মাসাইল আছে,
বা শরিয়া ভিত্তিক যে ফতুয়া আছে, এগুলো চ্যাট জিটিপি খোঁজাখুঁজি করার চেষ্টা করে এবং এরা হয় চ্যাট জিটিপি হুজুর। তো এই কাজে অনুগ্রহ করে যারা আজকে জেনারেল পড়ুয়া আছি, আমি সকলকে অনুরোধ করব, চ্যাট জিটিপি কে অবশ্যই অবশ্যই এগুলো বিষয়গুলো ওনার থেকে জানা, ওইখান থেকে শিখা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন, অবশ্যই বিরত থাকবেন। আর এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। তবে আমি সকলকে এখানে যারা আমার ক্লাসে উপস্থিত আছে আজকে, আমি সবাইকে অনুরোধ করব, কেউ চ্যাট জিটিপি থেকে শরীয়তের কোনো মাসআলা ফতুয়া কেউ জিজ্ঞেস করবেন না, কেউ সেখান থেকে নেবেন না। এবং নিলে পরে এখানে আপনার এমনও হতে পারে যে ঈমান চলে যাওয়ার উপক্রম। তো সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তার খারাপ দিক। কিন্তু দুনিয়াবি লাইনে এটার আরেকটা ভালো সাইড আছে। তো আমি সকলকেই বলবো এই ভালো সাইডটাতে এটাকে ব্যবহার করার জন্য, যেহেতু এটা মূলত একটা আপডেট, যেহেতু জামানা চলতেছে সেই সুবাদে এটা একটা আপডেট অবস্থানে আছে। তো সেই জন্য আমরা এইখান থেকে আমরা এই চ্যাট জিটিপি থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারবো। এই জন্যই মূলত আজকে চ্যাট জিটিপির ক্লাস আমি ইচ্ছা করেই দিয়েছি। যদিও আমি যতগুলো ক্লাস করেছি, পাশাপাশি যত পেইড কোর্স গুলো দেখেছি, কেউ মূলত শুরুতে এই আলোচনাগুলো করে না। শুরুতে যে আলোচনাগুলো করে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং উত্থান কখন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে একটা অ্যাপস এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি, এরকম ধাপে ধাপে আরো কিছু অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব, যেটা আপনার কাজ করতে সহায়ক হবে। আমরা সকলেই কাজ শিখাই, কিন্তু কাজটা শিখবো কোথা থেকে, এটার উপকার পাবো সেটা আমরা বলে দেই না। তো এই জন্য আমি শুরুতে আপনাদেরকে মোবাইল থেকে চ্যাট জিটিপি দেখাই দিলাম। তা আমি চাইলে এখান থেকে ওপেনে ক্লিক করলেই মূলত চ্যাট জিটিপির ভিতরে চলে যাব, কিন্তু আমি এটা করব না। এটা না করে আমি কি করব, আমি স্ক্রিন থেকে বের হয়ে যাব। তারপরে আমার ফোনের যে মূলত আমরা যে অ্যাপস গুলো দেখি, এখানে শুরুতে আমাদের ফোনের যে অ্যাপস গুলো থাকে, অ্যাপস গুলোর মধ্যেই এই যে চ্যাট জিটিপি আমরা দেখতে পাচ্ছি চলে আসবে আমাদের গ্যালারিতে, এরকম চ্যাট জিটিপি চলে আসবে। তো মূলত আমি এটা কাস্টমাইজ করে রেখেছি, এই জন্য আমার প্রথম পেজে চলে আসছে, যেহেতু একটাই পেজ করা আছে এই জন্য প্রথম পেজে চলে আসছে। যাদের অ্যাপস গুলোর মধ্যে থাকে তাদের অ্যাপস গুলোর মধ্যেও চলে আসবে। তো এরকম ইনস্টল দেওয়ার পর চলে আসবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম শুরু হবে। শুরু হওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করলে মূলত আমাদের চ্যাট জিটিপিটা এরকম চলে আসবে। এখন উপরে দেখেন এখানে সাইন আপ আছে। তো চ্যাট জিটিপি অনেক ধরনের আছে, পেইড আছে, অর্থাৎ টাকা দিয়ে কিনে এটা ব্যবহার করতে হয়, আবার এটা ফ্রি ভার্সন আছে। আমি আপনাদেরকে আজকে যেটা শিখাচ্ছি বা আপনাদেরকে আপনাদের আগামী কাজের সহায়ক হিসেবে এটাকে রাখতেছি ফ্রি ভার্সন। অর্থাৎ ফ্রি ভার্সনে আমরা কিভাবে জয়েন হব? ফ্রি ভার্সনে জয়েন হওয়ার জন্য আমরা অবশ্যই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে মূলত এখানে আমাকে বলতেছে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে কানেক্ট হয়ে যাওয়া, আবার ফেসবুকের মাধ্যমে কানেক্ট হওয়া যায়। তো মূলত আমরা গুগলের যে অ্যাকাউন্ট আছে আমাদের জিমেল অ্যাকাউন্ট, তো এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, এখানে যুক্ত হতে পারবো। তো মূলত আমি এখানে ক্লিক করলাম, অনেকের এটা আসবে, অনেকের এটা না এসে আসবে, যেটা হচ্ছে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এরকম আমার যেহেতু কয়েকটা জিমেল আছে, যার কারণে আমার এই জিমেল গুলোতে দেখাচ্ছে, যাদের একটা আছে তাদের একটা দেখাবে, যাদের আরো বেশি আছে তাদের বেশি দেখাবে। তো মূলত আমি আমার একটা জিমেল থেকে এখানে কানেক্ট হয়ে গেলাম। জি, তো এলাও করে দেব। আচ্ছা, আমরা এখন এখানে যদি খেয়াল করি, এখানে দেখবেন যে আমরা যে জয়েন হয়েছি, জি হ্যাঁ, তো আমাদের মূলত এই ইন্টারফেসটা যখন আমরা জয়েন হয়ে যাব আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তখন এরকম চলে আসবে। এরকম যখন চলে আসবে, এটা দিয়ে আমাদের সামনের কি কাজ? আমি আগেই বলেছিলাম যে আমরা কখনোই চ্যাট জিটিপির মাধ্যমে অবশ্যই অবশ্যই ইসলামের কোনো বিষয়, কোনো ফতোয়া, কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করব না। এটা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। তো আমরা এখান থেকে বিরত থাকব। আমরা সকলেই জানি, এখানে যারা আছি সকলেই বুঝবান
মাসআলার ফতোয়া কোথা থেকে নিতে হবে আমাদেরকে, সেটা আমরা সকলেই জানি। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটা দুনিয়াবি কাজে লাগানোর জন্য কিছু টিপস বলে দিব। মনে করেন আজকে আমি যে কথাগুলো বললাম এর মধ্যে বাংলা, এর মধ্যে ইংরেজি সবই মিক্সড বলেছি, হয়তো বা কিছু শব্দ ইংরেজি বলেছি, পুরোটাই বাংলা বলেছি। এখন আপনাদের মধ্য থেকে আমাকে এতটুকু জানান যে আপনারা এই পর্যন্ত যে আমি অ্যাপটা ইনস্টল করলাম, পাশাপাশি যে আপনাদেরকে দেখাইলাম, এই পর্যন্ত যা বিগত বললাম সবগুলো কি বুঝতে পারছেন আপনারা? ইয়েস অর নো? Yes. আসেন আমার সাথে এখন এক কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক ব্যথা নিয়ে আছি। বর্তমানে আপনারা ফেসবুক চালাচ্ছেন, আপনারা সকলে জানেন বর্তমানের হালত। আমরা কমসে কম যদি নিজের জায়গা থেকেও প্রতিবাদটুকু করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর পোড়া কাপড়লা এই দুনিয়ার মধ্যে মনে হয় বাকি আর কেউ থাকবে না। এজন্য আমরা তো কমসে কম আমাদের জায়গা থেকে এটার উপরে একটা ধিক্কার জানাতে পারি এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যাতে করে ভবিষ্যতে কখনো আমাকে আপনাকে প্রয়োজন হয়, আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ফেসবুকের মধ্যে ছড়াছড়ি, কাদা ছড়াছড়ি, একে অপরকে নিয়ে টানাটানি, হলুদ মিডিয়াদের অবস্থান সব মিলায়া এক জগার খিচুড়ি অবস্থা। তো এখন প্রশ্ন করবেন যে আপনি এগুলোর কথা বলছেন কেন? এগুলোর কথা বলছি এই জন্যই যে মনে করেন আজকে এই অনেক বিষয়গুলো, কিছু শব্দ ইংরেজি, আবার কিছু বাংলা, যেটা বাংলাতে বললাম সেটা আমাদের জন্য সহজ, আর যারা ইংলিশ টুকটাক জানি তাদের জন্য যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা যারা বেসিক ইংলিশ সম্পর্কে কিছু শব্দ জানি, কিছু শব্দ জানি না, তখন আমাদের জন্য কষ্ট হয়ে যায় যে এটা কি বললো। অনেক সময় একটা শব্দের অর্থ জানতে চাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি। সামনে এরকম অনেক আসবে যে আমরা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কি, বা ডিজিটাল মার্কেটিং বিষয়বস্তু কোথায়, বিস্তারিত এই বিষয়গুলো যে আমরা জানবো সহজে, এবং এটার থেকে আমরা দুনিয়াবি এলেম হাসিল করব, দুনিয়াবি জ্ঞান হাসিল করব, এইটার জন্য এই চ্যাটজিপিটি আমাদের দরকার। মনে করেন ফেসবুক সম্পর্কে আমরা কিন্তু সকলেই মুখস্থ জানি, কিন্তু অনেকেই এমন বিষয়গুলো আছি আমরা জানি না যে এই শব্দের অর্থ কি, এই ইংলিশ ওয়ার্ডটার অর্থ কি। তো আমরা এই চ্যাটজিপিটি থেকে সাহায্য নিয়ে এই বিষয়গুলো আমরা একটা একটা করে যদি চেষ্টা করি শিখার, তাহলে দেখা যাবে যে আপনার কাছে পুরো একটা ডিকশনারি হয়ে গেছে। আমার মনে পড়ে যখন আমি মিজান জামাতে পড়তাম, তখন আমার এক ওস্তাদ আমাকে খুব করে বলেছিলেন, ওস্তাদ শফিকুর রহমান, মাওলানা শফিকুর রহমান, ওনার বাসা হচ্ছে ময়মনশাহী আর কি। তো হযরত একটা কথা আমাকে খুব বলতেন, বেটা যেখানে আরবি শব্দ পাও, এই আরবি শব্দের অর্থ কি এটা পরে জানো, আগে মুখস্থ করে ফেলো, তারপর এর অর্থটা জানবে। তাহলে এরকম করে যদি তুমি প্রতিদিন কমসে কম 10টা 20টা 50টা 100টা 70টা বা এরকম করে একটা অ্যামাউন্ট পরিমাণে যদি তুমি এরকম আরবি শব্দ মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখবা যে তোমার কাছে দিন শেষে, মাস শেষে, বছর শেষে এরকম একটা ডিকশনারি হয়ে গেছে, তুমি অনেক শব্দ জেনে ফেলেছো। তো আমি যেহেতু এখানে যারা রয়েছেন বেসিক অনেকে আছেন, তো যারা বেসিক আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদেরকে সব দিক থেকে আপডেট হতে হবে, প্রত্যেকটা বিষয়ে আপডেট হতে হবে। এজন্য প্রত্যেকটা বিষয়ে আপডেট যে আপনারা হবেন, এই জন্য মূলত আপনারা প্রতিনিয়ত যে ইংরেজি শব্দগুলো আসবে, ওয়ার্ডগুলো আসবে, এগুলোর অর্থ দ্রুত যেন জানতে পারেন, যে কোনো সময় জানতে পারেন, প্রশ্ন করতে না। এই সময় তো আমাদের শিক্ষার বা আমরা জেনারেল লাইনে গিয়ে শিখতে এটা সম্ভব না। এই জন্য আমরা অনেক শব্দ আছে ডিকশনারি খুঁজতে গেলে দেখা যাচ্ছে সময় মিলে না, আমাদের হাতের কাছে মোবাইল ফোন থাকে, তো সেখান থেকেও আমরা এটা সংগ্রহ করে ফেলতে পারবো। তো অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে চ্যাটজিপিটি, যেখান থেকে আপনি প্রতিনিয়ত যেই শব্দগুলো আসবে, ইংলিশ শব্দগুলো আসবে, সেখান থেকে উপকৃত হতে পারবো এবং সেখান থেকে ফায়দা নিতে পারবো। লাগানো ওখান থেকে লাইন টানায় দাও, তো লাইন টেনে রেখে দাও, লাগায় দাও। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকের ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, যদিও সামনের ক্লাসগুলো আরো সংক্ষিপ্ত হবে এবং হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসেরও আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আমি যেটা বলছিলাম, আজকে আপনারা সকলেই এরকম
কিছু শব্দ যেগুলো আপনারা ফেসবুক চালাইতে গিয়ে, ফেসবুক পেজ খুলতে গিয়ে, অর্থাৎ ফেসবুক পেজ যদি না কেউ খুলে থাকেন, অন্য কোনো বিষয়ের দিক দিয়ে, মোবাইলের বিষয়ের দিক দিয়ে, এরকম যারা ইংরেজি ওয়ার্ডের বা ইংরেজি শব্দের অর্থের মানে জানার জন্য আটকে গেছেন, তারা আপনারা এইখান থেকে ওই ইংরেজি শব্দ, ওই ইংরেজি ওয়ার্ড এখানে লিখলেই মূলত আপনারা এখান থেকে এর বাংলা, এর ইংরেজিটা কি হবে, অথবা বাংলা থাকলে বাংলাটা বলবেন, বাংলার ইংরেজি কি হবে, ইংরেজি থাকলে বাংলাটা কি হবে, এর এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে শিক্ষা নিতে পারবেন, এখান থেকে শিখতে পারবেন। এই এই চেয়ার দুটো উঠায় নাও। তো সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের আজকের ফেসবুক মার্কেটিং বা আমরা ফেসবুক প্রশিক্ষণ বা যেটাই বলি না কেন, এইটার শুরুর একটা বেসিক ক্লাস। আজকের এই ক্লাসে মূলত আপনাদের যাদের প্রশ্ন আছে, প্রশ্ন তো আমরা শুনবো এর মধ্যে। আপনাদেরকে ভাই মিউট করি ভাই। আজকের হোমওয়ার্ক আপনারা কোথায় জমা দিবেন? হোমওয়ার্ক এটা তো একটা বিষয়। আপনারা সকলেই হোমওয়ার্ক জমা দিবেন হচ্ছে আমাদের ফেসবুক কোম্পানির ফেসবুক গ্রুপে। আমি যে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম গ্রুপের লিংক আপনাদেরকে দিয়ে দিব, সকলেই জয়েন হয়ে যাবেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সকলেই সেখানে আপনারা পোস্ট করবেন, অর্থাৎ আপনারা আজকে যে শিখেছেন এইটার স্ক্রিনশট নিয়ে আপনারা প্রত্যেকেই যাদের ফোনে চ্যাট জিটিপি নেই তারা চ্যাট জিটিপি অ্যাকাউন্ট খুলে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে পোস্ট করে দিব। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক পেজ, কোম্পানির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে সকলে জয়েন হয়ে যাব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আসবো। 3 নাম্বার হোমওয়ার্ক সেটা হচ্ছে যে আমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা আমরা এখান থেকে কে কতটুকু উপকৃত হতে পারছি, বা এখান থেকে আপনি, আমি যারা একদমই জানি না, যারা জানি তাদের জন্য আজকের ক্লাসটা যদিও করি, যারা জানি না তাদের জন্য যে এখান থেকে আমরা কে কতটুকু উপকৃত হতে পারছি। মূলত মূল হোমওয়ার্ক 2টা, আর দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক হচ্ছে যে আমরা এখান থেকে কে কতটুকু উপকৃত হতে পারছি এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা শুনবো এবং কে কতটুকু এটার উপর বুঝতে পারছেন বা বুঝতে পারেন না এই বিষয়গুলো আপনাদের থেকে জেনে নিব। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো বিষয়ে, এই বিষয়ে অর্থাৎ এই পূর্ণাঙ্গ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আজকে রিলেটেড প্রশ্ন মানে ক্লাস রিলেটেড প্রশ্ন করব। এখন আপনারা একটু বলবেন কষ্ট করে যে আমি বর্তমানে ক্লাসটা রেকর্ডিং চলতেছে, এই আমাদের প্রশ্ন পর্বগুলোকে রেকর্ডিং করব নাকি রেকর্ডিং না করেই বন্ধ করে দেব? আচ্ছা ঠিক আছে, ভিডিও করলে আমরা জিনিসগুলো শিখতে আচ্ছা কারো দেখতে পারেন অনেকে যদি কোনো ব্যস্ততার কারণে যুক্ত হতে না পারে। হ্যাঁ, রেকর্ডিং করলে ভালো হয়। ওস্তাদ জি রেকর্ডিং করেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। রেকর্ডিং করলে আমরা এইটা পারবো। এখন আপনারা বলেন, আপনাদের আমি শুরুতেই বলেছিলাম অনেকের কাছে মনে হবে যে এটা কি শিখাচ্ছে, এটা কেমন কথা, বা এটা তো ফেসবুক মার্কেটিং এর একটা অংশ না। হ্যাঁ, এটা সত্যি একটা অংশ না। এখন অনেকে বোরিং ফিল করবেন, কিন্তু আমি মনে করি এটা আপনাদের সামনে কাজে লাগবে এবং এটার গুরুত্বটা আপনারা সামনে বুঝতে পারবেন আমি আপনাদেরকে সামনে নিয়ে গেলে। তো আজকের কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারেন। হযরত আমি এর আগে আমি প্রথম ক্লাসটা করেছি, কিন্তু পরে 2টা ক্লাস করা হয়নি। আমি একটু সমস্যার কারণে অবস্থা হতে পারে কি ওই 2টা ক্লাসের ভিতরে কি আছে প্রতি ক্লাসের রেকর্ড না ওই লিখিত, ওই 2টা ক্লাস একটু সারমর্মটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের
যেটা ইউটিউব চ্যানেলের লিংক, এটা আগামীকাল বা আগামী ক্লাসের আগে আপনাদেরকে দেওয়া হবে, কারণ এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে সেখানে আপলোড দেওয়ার পরে আপনাদেরকে দিব, তাহলে আপনারা উপকৃত হবেন, অন্যথায় কিভাবে উপকৃত হবেন? আচ্ছা, তো আপনার প্রশ্ন আছে? আরেকটা বিষয় সেটা হলো, যদি মানে আমরা অনেক সময় ওষুধ নেওয়ার ক্ষেত্রে যদি আমরা যে প্রশ্নগুলো করি, যদি সেই ভাই, উত্তরগুলো এখানে আমি বলি, এখানে ওষুধ বিষয়ক প্রশ্ন না করি, এটা ওষুধ বিষয়ক তো ক্লাস না, আমরা ওষুধ বিষয়ক প্রশ্ন করবো আগামীকাল পরশু দিন, ওইখানে করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস রিলেটেড আরো কোনো বিষয় বুঝতে বাকি আছে কিনা সেটা বলবেন। আমরা যারা কোনো প্রশ্ন করতেছি না ভাই, তারা একটু মিউট থাকলে ভালো হয়। আর যে আর একজন কথা বলার সময় আমরা যেন অন্য জন কথা না বলি, আমরা ধীরে ধীরে এটা মেনটেন করব। কারণ আমি যদি কথা বলার সময় যদি আপনি কথা বলতে থাকেন, আপনি অন্যের কথা শুনতে পারবেন না, বা অন্য কেউ আপনার কথাও শুনতে পারবে না। এই কারণে আমরা একজন একজন করে কথা বলি। এটার সমাধানের জন্য হ্যান্ড রাইজ করে কথা বলার সুযোগ পেলেই ভালো হয়। হ্যাঁ, আমাদের এই সিস্টেমটা ছিল, এখন সবাইকে ওপেন করা আছে তো, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমরা এই সব ক্লাসটা আমাদের এভাবেই হয়, যাদেরকে আমরা প্রশ্ন নেবো তাদেরকে হ্যান্ড রেজ করলে পরে তাদেরকে আমরা সুযোগ করে দেই। তবে আজকের এটা একটু ভিন্ন। যাই হোক, আমরা একটু ধৈর্য ধারণ করি এবং আমরা সবাই এই বিষয়টা একটু লক্ষ্য রাখি যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাইজান। ওস্তাদ, যে এটা পেজ কিভাবে খুলবো? পেজ কিভাবে খুলবেন এটা নিয়ে আমাদের আগামীতে ক্লাস হবে বিস্তারিত, এই জন্য তো শুরুটা বলে দিলাম। এখন সামনে আমাদের ক্লাস এগুবে, আমরা ফেসবুক প্রোফাইল থেকে কতগুলো পেজ খুলতে পারবো, পেজ কিভাবে খুলবো এবং পেজ সেটআপ দিব কিভাবে, পেজের যে আমরা ব্যানার বানাবো কিভাবে, পেজের লোগো বানাবো কিভাবে, এর বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে বলা হবে। জি জি। ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি, অনলাইন মার্কেটিং এর যে ক্লাসগুলো এটি কি প্রতি শুক্রবারই শুধু হবে? হ্যাঁ, প্রতি শুক্রবারই হবে। ধন্যবাদ। এবং A to Z, অর্থাৎ আমরা একদম আপনাদেরকে, বিশেষ করে আপনারা যদি আমাকে কথা দেন যে আপনারা ক্লাসের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ প্রতিটা ক্লাসে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ক্লাসে যদি আপনারা থাকেন, আপনাদেরকে একদম আপনাদেরকে দিয়েই আমি ইনশাআল্লাহ বুস্টের কাজ সম্পূর্ণ করব। জি, এবং আপনাদের সামনে আমি একটা পোস্ট পাবলিশ করব, একদম আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখায়। আসসালামু আলাইকুম। আমাদের তো আছে জি, আমাদের মাসের মধ্যে শুধু প্রতি শুক্রবার একটা বাকি 3 দিনগুলো কি তাই না? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না এমডি কবির হোসেন ভাই, হেল্পলাইনে প্রশ্ন করবেন, হেল্পলাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, যে হচ্ছে যখন আমি লিংক দিয়ে ঢুকি তখন আমি কিরাত বলতে পারি না, এটা আমার মাইক স্পিকার কাজ করে না তখন। মানে আমার কিরাত বলার জন্য অনেক আগ্রহী, গজল বলার জন্য, কিন্তু যখন ঢোকার পরে তখন এগুলো হয় না আমার, এগুলা কি জন্য একটু জানতে মনে হয়। আপনার ফোনের নিচে দেখেন, আমি আবার আপনাদেরকে যেহেতু স্ক্রিন শেয়ার করে দেখানোর সুযোগ, এই দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, একটু কষ্ট করে সকলে দেখেন। একটু সময় দিবেন ইনশাআল্লাহ, একটু আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। জি, আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনি।
আমি আজকের ক্লাসে অলরেডি 3 জনকে ক্লাস থেকে রিমুভ করেছি, কারণ উল্টাপাল্টা রিয়াকশন করার জন্য। ঠিক আছে, আপনারা যে রিয়াক্ট দিবেন সেগুলা কিন্তু বুঝে শুনে দিবেন। যদি আমাদের সাথে ভালো বুঝেন তাহলে দয়া করে ক্লাস থেকে নির্দ্বিধায় বের হয়ে যাবেন, আচ্ছা, কিন্তু জি। উল্টাপাল্টা রিয়াক্ট দিবেন না। তো আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সময় দেবেন। জি ভাইয়া, একটা কথা আমি বলি, আজকে ক্লাসের শুরুতে আমি অংশগ্রহণ করতে পারি নাই। আলোচনাটা একটু আমাকে জি জি, এটা ইয়া দিয়ে দেওয়া হবে ভাই, এটা আপনি ওখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় দেখেন তো? জি দেখা যাচ্ছে। একটু আমি এটা পিন করে দেই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। Sorry. স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আরো সুন্দর করে দেখা যাবে ইনশাআল্লাহ, আশা করি। এখন স্ক্রিন শেয়ার অবস্থা নেই। হ্যাঁ, তো আমরা খেয়াল করি, এই যে এখানে দেখি, আমরা একটু খেয়াল করব ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের এই যে ফোনের যে অবস্থানটা আসে সেটা দেখেন। আমার এই যে আমি যে মাউসটা নাড়াচ্ছি, দেখেন এখানে যে একটা লাল চিহ্ন আছে শুরুতে, এখানে যদি আপনি ক্লিক করি তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে যাব। এখানে দেখেন একটু মাউসটা নিয়ে গিয়ে রাখলেই দেখা যাচ্ছে যে এখানে থেকে আমাকে ক্লাস, মানে এখানে চাপ দিলে আমরা ক্লাস থেকে বের হয়ে যাব। তারপর এখানে যে আপনার 3 ডট আছে, আমরা এই 3 ডটে দেখেন এখানে হচ্ছে মোর কন্ট্রোলস। এখানে হচ্ছে আপনি যদি ক্লিক করি, হয়তো ভাই আপনার এখানে ক্লিক করার পরে খুব একটা বেশি অপশন আসবে না, অথবা এরকম একটা অপশন আসবে। তো এখানে মূলত এই যে হাত চিহ্ন দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্যান্ড রাইজ। এখানে চাপ দেওয়ার পরে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটাকে হ্যান্ড রাইজ দেখাবে, এবং আমরা বুঝতে পারবো এখান থেকে যে আপনি কিছু বলার জন্য চেষ্টা করতেছেন। এটাকে মূলত হ্যান্ড রাইজ বলে। তারপরে পাশে যে আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে স্ক্রিন শেয়ার। আমি যেহেতু মূলত স্ক্রিন শেয়ার করে রেখেছি, এজন্য স্ক্রিন শেয়ার এটা অন্য কালার দেখাচ্ছে। আর এটা হচ্ছে যে আপনার স্পিকার, অর্থাৎ এটাতে যদি আপনি ক্লিক করি আওয়াজ কম হবে, আবার ক্লিক করলে আওয়াজ স্পিকার ডাবল স্পিকার। তো আমাদের এইটুক হচ্ছে বেসিক। এরপরে আমরা এখানে যে একটা চিহ্ন আছে, এখানে যে রিয়েক্ট চিহ্ন, আমরা এখানে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো রিয়েক্ট চলে আসবে। যেমন লাভ রিয়েক্ট আছে, তারপরে হচ্ছে যে এয়ার রিয়েক্ট আছে। এগুলো প্রত্যেকটা আমরা রিয়েক্ট এখান থেকে দিতে পারবো। এই যেটাতে চাপ দিব সেই রিয়েক্টটাই এখানে থেকে যাবে। এরপরে আরেকটা যে আইকন আছে, দেখেন মাইক্রোফোন চিহ্ন একটা আছে, মাইক্রোফোন আইকন আছে। এই মাইক্রোফোনে যদি ক্লিক করি তাহলে এই কথাগুলো যাচ্ছে। দেখেন দেখেন, আবার যদি ক্লিক করি তাহলে এখান থেকে আর কোনো আওয়াজ যাচ্ছে না। ঠিক অনুরূপ ভাবে ভিডিওর এইখানে যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে, আচ্ছা এটা শেয়ারিং স্টপ করতে হবে, যাই হোক, এখানে ক্লিক করলে এরকম দেখা যাচ্ছে যে এই কালারটা পরিবর্তন হয়ে কালো কালার বা ইয়া হয়ে যাবে, মানে আপনাকে ভিডিওতে চলে আসবে, আপনাকে ভিডিওতে সকলে দেখতে পাবে। আমার এখানে ক্লিক করলেই দ্বিতীয়বার এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আশা করি এইখানকার যে মেনু বার আছে, মেনু বারের যে আমরা অপশন গুলো, এগুলো টুকটাক আমরা জানলাম। যারা কথা বলতে চাই, মূলত আমরা এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন না, কিন্তু যদি খুলে রাখি তখন এখান থেকে ক্লিক করলেই কথা বলতে পারবেন। আশা করি আমার দুইটা ভয়েস শুনতে পাচ্ছেন। জি জি জি, শোনা যাচ্ছে। এখন বলেন যে এই বিষয়টা শোনার পরে আপনাদের কি ক্লিয়ার হয়েছে? জি 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 তো আগামী ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি খুব জোর হলে ক্লাস থেকে বের হয়ে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে লিংক গুলো দিয়ে দিচ্ছি, 2টা লিংক দিব। আর আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন কোথায় বলেন তো একটু?
আমি ফেসবুক পেজে ফেসবুক গ্রুপ পেজে না, পেজে দিতে পারবেন না, ফেসবুক গ্রুপে। গ্রুপে ফেসবুক গ্রুপে জি জি। ওস্তাদ জি হুমর মানে কি আমি এটাই তো বলতে চাই। এই তো গুড, এখনই আমি এরকমই একজনকে খুঁজতেছিলাম। হোমওয়ার্ক মানে কি, তাই না? গুড। জি এখন আপনি আপনার চ্যাট জিটিপিতে যান, আপনার স্ক্রিনে শেয়ার করেন, আমি দ্রুত আপনাকে সুযোগ করে দিচ্ছি। জি, আপনাকে দিয়ে আমি কাজ শেখাতে চাচ্ছি। আমি এমনই ছাত্র যাচ্ছি যে প্র্যাকটিক্যাল শিখতে পারবে বা শিখতে চাবে। ওয়েট, হ্যাঁ স্ক্রিন শেয়ার ওপেন করছি, দেখেন। আপনি ক্লিক করেন আপনার ফোনে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করেন। নিচের বারে হ্যাঁ নিচে দেখেন লাল বাটনের পাশে 3 ডট আছে। জি হ্যাঁ দিছি তো ওস্তাদ। হ্যাঁ আচ্ছা, আপনাকে তো এখানে তো দেখতে পাচ্ছি না আমরা। আপনি প্রথমে স্ক্রিন শেয়ার করতে হবে। ওখানে করার পরে আপনি দেখেন উপরে দেখেন একটা তীর চিহ্ন আছে, উপরের দিকে উঠানো একটা হাত চিহ্ন আছে, পাশে তীর চিহ্ন আছে। এই যে আমি দেখেন মাউস দেখে রাখছি, দেখেন মাউস রাখছি, এরকম চিহ্ন আছে। ভিড় চিহ্ন হুম। এরপরে এখানে এখানে দেখেন এরকম আসবে, একটা ইন্টারফেস আসবে। তারপরে হচ্ছে আচ্ছা পারছেন কি? আচ্ছা যদি না পারেন, কেউ পারলে একজন করেন, সমস্যা নেই। আমি করতেছি আমি করলাম, পোস্ট করেন। করেন একজন, কে করতেছেন? ওস্তাদ আমি করতে চাইতেছি কিন্তু মানে নিতেছে না কেন? আমি তো ওপেন করে রেখেছি। আমাকে তো শেয়ার করার সুযোগ দিতে হবে, তাহলে সে করতে পারবো। হ্যাঁ শেয়ার করার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগটা তো নাই। হ্যাঁ, আচ্ছা পোস্ট প্যানেল থেকে দেওয়া আছে আসে যে অ্যালাউড, নিতেছে না নিতেছে না। হ্যাঁ আমরাও চেষ্টা করতেছি নিতেছে না। আচ্ছা আমগো তো নিতেছে না, ঠিক আছে, ঠিক আছে। নিতেছে আচ্ছা, না আমারও তো নিতেছে না। আচ্ছা না নিতে তো নিতেছে না। পারলে আমার নিতেছে স্ক্রিনে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ না? জি 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 আচ্ছা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন। এখন আমরা ওই যে চ্যাট জিটিপি ওই এটা শেয়ার করতে হবে। আমরা চ্যাট জিটিপি হুজুরকে যে ডাউনলোড করছি না, জি জি আমরা ওইখানে যাব। আচ্ছা এখন বলেন, যে ভাই প্রশ্ন করলেন, মনে করেন কি হোমওয়ার্ক এর ইংরেজি বানান আমি আপনি জানি না, হ্যাঁ তো জি হোমওয়ার্ক মনে করেন জানি না, তো আমি এখানে বাংলা তো পারি লিখতে, আশা করি জি। তোমরা বাংলা পারবো অবশ্যই লিখতে। বাঙালি কিছু না বলে বাংলা পাঠায় দেবে ইনশাআল্লাহ। জি জি তো এখানে আমরা বাংলাতে লিখবো। এই যে দেখেন আমি লিখি হোম, তাহলে ওয়ার্ক, এই যে চলে আসছে আমার যেহেতু, এই ওয়ার্ক লিখলাম। এখন লিখলাম এইটা একটা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড, কিন্তু বাংলা লিখছি। এখন লিখবো আমি এর ইংরেজি এবং অর্থ কি। দেখেন চ্যাট জিটিপি হুজুরকে যখন আমি দিলাম, তখন দেখেন হোমওয়ার্ক উনি ইংরেজিটা লিখে দিল। এখান থেকে আপনি হোমওয়ার্ক বানানটা শিখে ফেললেন। আল্লাহ তাআলা যে আপনাদের জেহেন দিবেন, আলেম ওলামাদের জেহেন, একবার যেটা দেখে সে দ্বিতীয়ত আর বলার কথা নয়। কারণ এই জেহেন তো এত ধারালো, যে জেহেনে শত শত হাদিস মুখস্থ, যে জেহেনে আজকে 12 বছর 14 বছরের ওই পাশা শাস্ত্রানো মিজানের সিগা দেখলো মনে চলে আসে। যেই জেহেন, যে ব্রেন শুরুর লগ্নেতে যে হাদিস পড়েছেন এখনো মনে আছে, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পরেও। তো এই জেহেন দিয়ে একবার দেখলে আমি মনে করি এটা আপনাদের জন্য আয়ত্ত করা অনেক সহজ। এই দেখেন হোমওয়ার্ক এখানে লিখে দিচ্ছেন, ইংরেজিতে লিখে দিছে, ইংরেজি শব্দ। এটা কি শব্দ? ইংরেজি শব্দ হোমওয়ার্ক। অর্থ কি? বাড়ির কাজ বা গৃহকার্য। এখন বলেন এরকম ছোট ছোট প্রশ্নগুলো বা আমাদের যাদের প্রশ্ন আছে, এই প্রশ্ন সলভ করার জন্য কি এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়?
জি 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 যিনি প্রশ্ন করেছেন উনি জি, জি। আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এরকম কিছু শব্দ লিখে লিখে ট্রাই করে দেখবেন এখান থেকে জি, আপনি জি, শিখতে জি। পারছেন কিনা। এটার স্ক্রিনশট দিয়েও আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি এটা জি ক্লিয়ার হয়েছেন তো সকলেই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি এখানে অর্থ দিচ্ছে, ব্যাখ্যা করে দিচ্ছে। দেখেন, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস শেষে যে কাজটি বাড়িতে বসে করতে দেন সেটিকেই হোমওয়ার্ক বলা হয়। অর্থাৎ হোমওয়ার্ক কাকে বলে এটাও আপনাকে বলে দিচ্ছে, উদাহরণ নিচে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে এই একটা ক্লাস আপনাদের মিসিং করলাম শুধুমাত্র এই একটা অ্যাপস দিয়ে। এইটা না, শুধু এরকম আরো কিছু অ্যাপস আপনাদেরকে সামনে আমি হাতে কলমে ডাউনলোড করায় দিব, এবং এগুলোর কাজ কি এগুলো আমরা শিখতে শিখতে আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। তো আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি মনে হয় কিছু হলেও দিতে পারি। জি জি আপনারা বিরক্ত না তো? না 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 খুশি, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটি আমি রেকর্ডিং বন্ধ করে দেই। এটার রেকর্ডিং আমরা আগামীকাল পেয়ে যাবো ইনশাআল্লাহ যথাসময়ে। কেউ জানি গ্রুপে আমাদের বিভাগের দায়িত্বশীলদের বিরক্ত করেন না। ইনকামের রাস্তায় যাবো তাহলে আরো বেশি কিছু হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনকামের রাস্তায় গেলে কিন্তু প্রথমত কিছু টেনে পারেগা, কিছু পেতে চাইলে কিছু আবার দিতে হয়। এজন্য এখন থেকেই বলি, যাদের পাসপোর্ট নাই দ্রুত পাসপোর্ট করে ফেলেন। এই নিয়ত করবেন যে জোরে বললে ভালো হয়, কথা আওয়াজ পড়ছে না। হ্যাঁ জোরে বললে ভালো হয়। যারা খুব শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে। আমি বলি অল্প এখনো অনেক সময় আছে, এখনো সময় আছে। যারা যারা হাতে কলমে মনে হয় যে না একদম খুশি হয়ে যাবেন, তারা এখনই চেষ্টা করেন দ্রুত পাসপোর্ট করে ফেলার হজ্জে কাবায় যাওয়ার জন্য। এক নাম্বার, কেন পাসপোর্ট করবেন নিয়ত ওইটা করবেন, কিন্তু এটার দ্বারা কাজ যা হয় তা করবেন। এটার দ্বারা ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে হবে, অর্থাৎ ডলার কার্ড সংগ্রহ করতে হবে। এর বাইপাস বুদ্ধি আরেকটাও আছে, যারা করতে পারবেন না তাদের জন্য বাইপাস বুদ্ধিও আছে আমার কাছে, সেটাও শিখাই দেবো ইনশাআল্লাহ। ওইখানে গিয়ে শিখাবো বাইপাস যে বুদ্ধিটা আছে বা বাইপাস যে কাজটা আছে সেটা তখন শিখাবো, এখন শিখাবো না। যে ওস্তাদ যে করা আছে। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আশা করি আমরা দ্রুত যাদের করা আছে দ্রুত অ্যাপ্লাই করে ফেলবো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। ডুয়েল কারেন্সি কার্ড সবথেকে ভালো বর্তমানে যেটা আছে সিটি ব্যাংক, তারপরে না ভালো সবচেয়ে হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক থেকে যদি ডুয়াল কারেন্সি কার্ড নেন এটা সবথেকে ভালো, এক নাম্বার। দুই নাম্বারে হচ্ছে সিটি ব্যাংক, তিন নাম্বারে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আসলে মূলত এগুলো এক একজন এক একটা রিকমেন্ড করে, এক একজন এক একটা সাজেশন দেয়। বাকি আপনাদের জানা মতে কেউ এরকম থাকলে তাদের থেকে পরামর্শ নিয়ে নিতে পারবেন। তবে আমার সাজেস্ট মতে এক নম্বরে পূবালী ব্যাংক থেকে নিতে পারবেন, দুই নাম্বার নিতে চাইলে আপনারা সিটি ব্যাংক থেকে নিতে পারবেন, এদের সার্ভিস গুলো খুব ফাস্ট। তিন নাম্বার নিতে চাইলে আপনার ইউসিবি ব্যাংক নাম শুনেছেন কিনা, অনেক ব্রাঞ্চ আছে ইউসিবি ব্যাংক, ইউসিবি ব্যাংক থেকে নিতে পারবেন। তিন নাম্বার হচ্ছে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট যে যাদের আছে বা ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন, ইসলামী ব্যাংক থেকে নিতে পারবেন, এগুলো সবগুলো থেকে নিতে পারবেন। আমাদের এখন সহজ ডাচ বাংলা প্রতি সবখানে পাওয়া যায়, ডাচ বাংলা করলে মনে হয় ভালো হয়। না ডাচ বাংলা করলে সবখানে বলতে ডাচ বাংলা ভালো হয়, কিন্তু ডাচ বাংলা তো আবার ওদের এই সিস্টেমটা নিয়ে আসছে অনেক পরে, হ্যাঁ, যার কারণে ওরা এখনো স্লো, অনেক কিছুই আছে ওরা। তাহলে পূবালী দেওয়া মনে হয় ভালো হবে তাহলে নাকি? হ্যাঁ পূবালী সবচেয়ে ফাস্ট, দিন রাত 24 ঘন্টা ওদের সার্ভিস পাবেন। এটা কেমন টাকা খরচ? টাকা খরচ না হযরত, মাত্র যাবেন অ্যাকাউন্ট একটা খুলবেন, যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলেন এভাবে খুলবেন, খোলার পরে সুন্দর মতো একটা কার্ড দিয়ে দিবে আপনাকে কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ। জমা করতে হবে, 500 টাকা জমা করতে হবে ইনশাআল্লাহ খোলা আছে ইনশাআল্লাহ হরজত।
এই অ্যাকাউন্টটা কি যাদের পাসপোর্ট আছে তারাই খুলতে পারবে? হ্যাঁ, পাসপোর্ট অ্যাকাউন্ট সবাই খুলতে পারবে, কিন্তু ডলার কার্ড সেই নিতে পারবে যার পাসপোর্ট আছে। ওখানে ডলার পাসপোর্ট শো করতে হবে, পাসপোর্ট শো না করলে কার্ড পাওয়া যাবে না। আমার ভাইয়ের পাসপোর্ট দিয়ে কি আমারটা ওস্তাদ হবে? পাসপোর্ট কিভাবে করবো এটা? আপনার ভাইয়ের পাসপোর্ট দিয়ে আপনি করতে পারবেন। ওস্তাদ যে পাসপোর্ট এটা কিভাবে করবো? পাসপোর্ট পাসপোর্ট এটা কিভাবে তৈরি করবো নাকি? পাসপোর্ট কিভাবে তৈরি করবেন এটাও কি বলে দেবো না, অনলাইনে শিখাই দেবো নাকি? এটা জীবনে তো কোনোদিন করিই নাই, আজকে তো শিখতেছি আপনার থেকে। পাসপোর্ট মূলত যদি কেউ ইয়া করতে চান, পাসপোর্ট কেউ, আমি যেমন আমার নিজের পাসপোর্ট আমি নিজেই অ্যাপ্লাই করছি। সব থেকে উত্তম হলো যারা জানি তারা নিজেদের পাসপোর্ট নিজেরাই অ্যাপ্লাই করব, এবং পাশাপাশি যারা দ্রুত করবেন সরকার নির্বাচন হওয়ার আগেই যদি করেন, এখন যেটা ফ্যাসিলিটি বর্তমানে আছে, খুব মজার একটা ফ্যাসিলিটি, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন, কোনো ধরনের ঝাড়াল ছাড়াই। হ্যাঁ, কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন হবে না, কোনো ধরনের পুলিশ আপনার বাড়িতেও আসবে না, আপনার সব অটোমেটিকলি হয়ে যাবে। আর যদি সামনে সরকার নির্বাচিত হওয়ার পরে, এখন কোন সরকার আসতেছে সেটা তো বলা যাচ্ছে না, হওয়ার পরে এই নিয়মগুলো আবার চেঞ্জ হতে পারে। এই জন্য কেউ পাসপোর্ট করতে চাইলে দ্রুত পাসপোর্ট করে নিতে পারবেন। আমাদের কি দেশে বাইরে পাঠাবেন নাকি ভাই? জি, পাসপোর্ট তৈরি করতে বলতেছেন, আমাদের কি দেশে বাইরে পাঠাবেন? হ্যাঁ, দেশের বাইরে পাঠাবো না, যুদ্ধ করতে পাঠাবো। ইনশাআল্লাহ। যুদ্ধের সময় চলে আসছে, তরবারি কিনে রাখেন। ইনশাআল্লাহ। জি ওস্তাদ, পাসপোর্ট আছে আমার, কিন্তু মেয়াদ নাই, মেয়াদ করাইতে হবে। রিনিউ করবেন, হ্যাঁ রিনিউ করবেন। পুরাতন পাসপোর্টের ছবি, মানে ওইটার ফটোকপি দোকানে কি বলবেন, এটার ফটোকপি করে দেন, এবং ওইটার ফর্ম নিয়ে, অর্থাৎ ওই পাসপোর্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে ওটা জমা দিলে ওটা আবার রিনিউ করে দিবে। ভাই আমার ছোট ভাই দেশে বাইরে গেছে, ওনার পাসপোর্ট আছে, ওনাদের এই চাকরিটা হবে কি? পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, সরাসরি পাসপোর্ট দেখবে। নিজের পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, পাসপোর্ট যার তাকে নিয়ে যেতে হবে, এবং পাসপোর্ট সাথে মানে দেখাতে হবে, ওনাদেরকে শো করতে হবে। তাহলে তো নিজের দেশ করাই সবচেয়ে ভালো। হুম, পাসপোর্ট ছাড়াও বাইপাস বুদ্ধি আছে, বাইপাস বুদ্ধিতে আপনাদেরকে শিখিয়ে দিব, এবং আপনারা ডলার কোথা থেকে সংগ্রহ করবেন সেটারও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওস্তাদ যেটা লাগে কি এতটুকু বলতে পারি, আপনারা অথেন্টিক অরিজিনাল ডলার পাবেন, আশাবাদী, এটা মনে আপনাদের আমি বলতে পারি। ওই এখন বর্তমানে ডলারও অনেক ফেক দিচ্ছে। ফেক ডলার বলতে আপনি এই যে চ্যাট জিটিপিতে লেখেন $1 সমান কত টাকা, তো এইখানে কথা শুনছি অনেক কথা, তো সামনে ভালো হয়। আপনাদের এই যে কোম্পানির শাখাগুলা কোন জেলা বা আশেপাশের জেলার গুলার মধ্যে আছে কিনা, না কোন কোন জেলা থাকলে ভালো হয়? ঢাকা জেলাওয়ারি বিভাগওয়ারি আছে। আপনি যে ব্রাহ্মণবাড়িয়া আছে, ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ, সব জায়গাতে আছে। আপনি যে জেলাতে আছেন সেই জেলার মানে যে গ্রুপে আছেন সেই গ্রুপে প্রোডাক্ট অর্ডার করলে আপনার জেলায় যে প্রতিনিধি আছেন উনি পাঠিয়ে দিবেন, সমস্যা নাই। আমি কি সরাসরি সাক্ষাৎ করতে পারবো জেলার লোকের সাথে? কোন জায়গায় আছে বললে ভালো হয়। পারবেন। ওইটা তো আছে ক্লাস রিলেটেড না। ওস্তাদ নোয়াখালীতে আছে, নোয়াখালীতে সব জায়গায় আছে, সারা বাংলাদেশ 8টি বিভাগে আমাদের দায়িত্বশীল আছে। ওস্তাদ একটু একটা ঠিকানা দিলে ভালো হয়, যাতে একটু সরাসরি কথা বললে একটু সাহসটা পায়। কোন জায়গায় আছে? আপনাদের গ্রুপে গিয়ে প্রশ্ন করেন। আপনাদের গ্রুপ যে হেল্পলাইন আছে না, হেল্পলাইনে গিয়ে লেখেন যে আমি অমুক বিভাগের অমুকের সাথে যোগাযোগ করতে চাই, বা এটা ওটা লেখেন, পাবেন। তো যাই হোক, আজকের ক্লাসটি এ পর্যন্তই। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং আগামী ক্লাসে হোমওয়ার্ক গুলো জমা দিবেন সকলেই, অনুরোধ করছি বারবার করে, কারণ যারা হোমওয়ার্ক জমা দিবে তারাই মূলত বিষয়বস্তুগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এবং যারা হোমওয়ার্ক দিবে না
মনে করবে যে না এটা আসলে তো কি একটা হলো। তো এরকম অবহেলা না করি, অবহেলা না করে ইনশাআল্লাহ আমরা লেগে থাকি, অবশ্যই ফায়দা হবে, আশাবাদী ইনশাআল্লাহ। তো এই কথা বলে আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।